এবার আসুন, কোরবানির বেলায় রবকে মানলাম, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করি, রসুলকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহর কাছে আমার ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য রসুলের দেওয়া যে পদ্ধতি সেটাকে আমি মানি। এজন্য আমি মাথাটাকে দক্ষিণ দিকে রাখি, তার পাগুলোকে পশ্চিম দিকে আমি রাখি, তাকে শোয়ানোর সময় আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই ছুরিটা চালাই। আমি তার নির্দিষ্ট জায়গায় ছুরি চালাই, অন্য জায়গায় আঘাত করে তাকে হত্যা করি না। তাহলে এই সবগুলো হচ্ছে তরিকত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা রসুলের দেওয়া সুন্নাহ আদর্শ। আর এটাই কালিমার অংশ। আমাদের জীবনের পাঠ হবে দুইটা, এক আল্লাহ, দ্বিতীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাস্তব জীবনে যদি আমরা আমাদের জীবনটাকে একটু রিসার্চ করি, বলেন তো এই দুইটা জিনিস আমার মধ্যে আছে কি নাই? আছে না নাই? নাই। কিছু অংশে আমি আপনি আল্লাহকে মানি, বিশ্বাস করি, কিন্তু অধিকাংশে আমি আল্লাহকে মানি না। অধিকাংশ জায়গায় আমি রসুলকে আমার আপনার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি না। যদি করতাম তাহলে আমার প্রথমত আমার মুসলিম হিসেবে আমার শরীরে যতগুলো বিধান আল্লাহ পাক আমার উপর কি বলে লাজিম করেছেন, আবশ্যক করেছেন, সেগুলোকে আল্লাহর জেনে বিশ্বাস করে মানতাম। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমার ব্যক্তিকে আগে সাজাতাম।